আসলে যখন বাজার নিম্নমুখী হয় তখন আমাদের কাছ থেকে যারা পাইকারি বিক্রেতা আছেন ওনারা চাউল কেনার আগে চিন্তা করেন যে ইন্ডিয়া থেকে চাউল আসছে এখন বর্তমানে, বা বিভিন্ন বাজারে সরকারি চাউল সরবরাহের কারণে বাজার যেহেতু নিম্নমুখী, তো ওনাদের কাছে যেই পরিমাণ স্টক আছে সেই স্টকটা শেষ হওয়ার পরেই ওনারা আবার নতুন করে চাউল কিনতে চান। কারণ যেহেতু বাজার নিম্নমুখী, এখন যদি যারা পাইকারি বিক্রেতা বা খুচরা বিক্রেতা আছেন ওনাদের কাছে যে পরিমাণ মজুত আছে সেইটা বিক্রি শেষ করার পরে উনি তো চাইলেই আবার আমাদের মিলের কাছ থেকে চাউল পাবেন। তো ওনারা ওই সম্ভাব্য লসের হাত থেকে বাঁচার জন্য ওনারা কেনা কিছুটা কমায় দেন, কিন্তু আমাদের সাপ্লাইয়ের কোনো সমস্যা নাই। বরঞ্চ বাজার যখন নিম্নমুখী হয় তখন আমাদের কাছে প্রচুর স্টক হয়ে যায়, কারণ আমরা তো একটা নির্দিষ্ট উৎপাদন প্রতিদিন আছে, সেইটা বিক্রি করার আমরা জায়গা পাই না, তখন আমাদের মিলে কিছুটা মজুত একটু বৃদ্ধি হয়ে যায়। যে ঢেঁকি ছাটা চাউলটা খাইতাম আমরা, চাউলের অটোমেটিক রাইস মিলে হয় কি ধান থেকে যখন চাউল করি ওপরের খোসা যেটা সেইটা আলাদা হয়ে যায়, পুরা চাউলটা ওপরের যে কোটিং থাকে যেটা ব্রান বলি আমরা, যার ভিতরে ভিটামিন মিনারেল থাকে, এই সমৃদ্ধ পুরা চাউলটাই আমরা কিন্তু আলাদা করি। এরপরে এই চাউলটা আসলে আমরা মার্কেটে দেওয়ার চেষ্টা করেছি, পাবলিক খায়নি। কারণ হচ্ছে ওই চাউলটা সেদ্ধ হতে সময় লাগে বেশি এবং একটা স্মেল আছে। এখন আমরা যেহেতু এই যে সাদা চাল খাওয়াতে অভ্যস্ত হয়ে গেছি, এখন আমরা কাস্টমারকে সহজে ওইটাতে সুইচ করতে পারছি না। কিছু সচেতন কাস্টমার আছেন যে যেনারা খাচ্ছেন সুপার শপ থেকে কিনে। তো এইটাতে আমরা আসলে এখানে একটু বলি যে যেই ধরনের মোটা জাতের চাউল থেকে ধান থেকে মোটা চাউল হয়, চিকন জাতের ধান থেকে চিকন চাউল হয়। মোটা ছাটিং করে যে চিকন হয় এই রকম কোনো ব্যাপার নাই। আমরা শুধুমাত্র ওপরের যে লাল আবরণটা আছে সেই আবরণটা মেশিনে পলিশ করে ব্রানটাকে আলাদা করে ওইটাকে কি করি আমরা একটু সিল্কি করি, একটু ঝকঝকে করি। কিন্তু যেই জাতের সরু জাতের ধান থেকে সরু জাতের চাউল হয়, মোটা জাতের ধান থেকে মোটা জাতের চাউল হয়। মানে আসলে এখানে মিনিকেট বলতে এখানে এই কিছুদিন থেকে একটা চলছে যে মিনিকেট নামের কোনো ধান নাই, আসলেই নাই। কারণ হচ্ছে যে আমরা জিরা বা চিকন সরু জাতের, মূলত আমরা চাউলের ক্লাসিফিকেশান যদি করি, একটা হচ্ছে সরু জাতের, একটা হচ্ছে মাঝারি জাতের, একটা হচ্ছে মোটা, একটা হচ্ছে অতি মোটা। এইরকম 4টে জাতের ধান হয় এবং 4টে জাতের চাল হয়। এখন আপনারা বাজারে দেখবেন যে বিরি 28, 49, 56, 51, 17, 72, 42 বিভিন্ন প্রজাতির, এই যে সবসময় এগ্রিকালচারে যারা আছেন ওনারা রিসার্চ করে উচ্চ ফলনশীল ধানগুলা তৈরি করছেন। তো এখন এত নামে তো চাউলগুলা বাজারজাত হয় না। এখন সরু জাতের যে চাউলগুলো আছে অতি সরু, সেইটাকে মিনিকেট নামে আসলে ব্র্যান্ডিং করা হয়। বাজারে তো আসলে অনেক ধরনের চালই থাকে, বাসমতি চাল থেকে শুরু করে আমরা যেটা মোটা চালের কাজ করি সেটাও থাকে, চালের ভেরিয়েশন থাকে, এত বেশি ভ্যারাইটি যে একটার সাথে একটা মূল্য ভ্যারি করে। আমরা যে হাইব্রিড মোটা চাল আমরা কাজ করি সেই চালের নাম হলো গুটিসোনা এবং টিয়া, যে চালটা এখন বাজারে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমাদের 28 চাল আছে, স্বর্ণা 5 আছে, পাশাপাশি আমাদের বাসমতি আছে, ফাইজাম আছে, জিরা শাইল আছে, এক একটার মূল্যটা এক এক রকম। তবে এটা সত্য যে মোটা চাল আর চিকন চালে ভ্যারি তো অনেক বেশি হয়। হ্যাঁ, তো আমরা যে মোটা চালের কাজটা করতেছি, গত বছরের তথ্য আমি নিয়েছি, গত বছর এই সময় মোটা চালের মূল্য ছিল 44 থেকে 46 টাকা। এই মুহূর্তে সেটা 49 থেকে 51 টাকা, 48, 49, 50, 51 টাকা। আপনি জানবেন যে চাঁপাইনবাবগঞ্জের কোনো একটা বাজারে যেটা হয়, রাজশাহী বাজার, সেটা 1 টাকা বাড়বে, ঢাকার বাজার আরও 1 টাকা যোগ হবে। এই প্রক্রিয়াটা চলছে। হ্যাঁ, আপনার সাথে আমি একমত যে বিভিন্ন সময় বসা হচ্ছে এবং এটা চলমান প্রক্রিয়া চলতেই থাকবে। কিন্তু বাজার যে সময় বাড়ছে, বাজার বৃদ্ধির একটা বড় কারণ হলো কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি এবং আমাদের দেশে একটা বন্যা হয়েছে। এই বন্যাটা কিছুদিন আগে হইলেও সেই বন্যায় কিন্তু আমাদের যে আমন ধানটা সেটা 10 থেকে 15 লাখ টনের উৎপাদন কম হয়েছে। সেই ঘাটতিটা মিটাইতে যায় উৎপাদন চাহিদা যোগানের গ্যাপে মূল্য কিছুটা বৃদ্ধি পাইছে। কিন্তু এখন এই মুহূর্তে সরকার যে নানামুখী উদ্যোগ নিয়েছে, আমি যেটা বললাম, উদ্যোগ তো একটু ক্লিয়ার। আমাদের এখানে সরকার আমদানি শুল্ক 0 করে দিয়েছেন, বেসরকারি পর্যায়ে আমদানি করছেন, সরকারি পর্যায়ে আমদানি করতেছেন, পাশাপাশি সরকার ব্যাপকভাবে ওএমএস কার্যক্রম পরিচালনা করছেন। এই সার্বিক ব্যয়ে আমাদের এটা নিয়ন্ত্রণে চলে আসছে এবং আশা করতেছি আগামী কয়েকদিনের ভিতরে আরও দৃশ্যমান হবে বিষয়টা। আমি আপনার সাথে বলি না যে 4-5 টাকা কমে গেছে, কিন্তু 1 টাকা করে কম মানে হলো ঊর্ধ্বগতিটা রোধ হইলো, বাজার স্থিতিশীল, ক্রমহ্রাসমান। আগামী 1 সপ্তাহ 15 দিনের ভিতরে আমরা আশা করতেছি 1-2 টাকা কমে যাবে।